বন্ধুরা ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজ স্পেশাল এপিসোড 18 বছর পূর্তি হলো দেবের ক্যারিয়ারে টলিউডে, এবং এটা নিয়ে আজকে বিশেষ এপিসোড। সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো দেবের যে এই ক্যারিয়ার গ্রাফের ব্যাপারে ছোট্ট কিছু কথা। সেটা হচ্ছে দেব কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, অগ্নিশপথ, আই লাভ ইউ এগুলোর মাধ্যমে। তারপরে তিনি কিন্তু 2013 অব্দি এই ধরনের ছবি করে যান। তারপর তিনি কিন্তু নিজেকে পরিবর্তন করেন বুনো হাঁস, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান এবং অন্য ধরনের ছবিতে কিন্তু তিনি ঢোকেন সাজবাতির মাধ্যমে, এবং সাজবাতি, তারপর টনিক, তারপর প্রজাপতি এবং এই ধরনের অনেক ছবির মাধ্যমে বর্তমানে প্রধান। তিনি কিন্তু দর্শকদের মন জয় করেছেন বোথ ক্লাস অ্যান্ড মাস, এবং তিনি অন্য ধরনের ছবিতে ঢোকার মাধ্যমে কিন্তু মাল্টিপ্লেক্সের অনেক অডিয়েন্স তিনি কিন্তু ক্রিয়েট করেছেন, যেটা তাকে তার মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সাপোর্ট করবে। মানে বেশ কিছু অডিয়েন্স কিন্তু ফিরে আসবে মাস কমার্শিয়াল ছবি দেখার জন্য, কারণ তাদের দেবের প্রতি আস্থা তৈরি হয়েছে যে দেব কিন্তু ভালো ছবি করেন। এরপরে চলে আসবো আজকে স্পেশাল এপিসোডে, স্পেশাল ভিডিও। সেটা হচ্ছে দেবের আপকামিং 6টা ছবির কথা। প্রথম ছবি যেটা, সেটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি টেক্কা, যেখানে দেবকে হয়তো ডবল রোলে দেখা যেতে পারে এরকমই শোনা যাচ্ছে, এবং দেবের সঙ্গে থাকবেন রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী, এবং এই ছবিটা কিন্তু একটা থ্রিলার এবং জমজমাট ছবি হতে চলেছে। পুজো 2024-এ মুক্তি পাওয়ার কথা এই ছবিটার। নেক্সট মুভি হচ্ছে খাদান, যেটা দেবের অ্যাকশন কামব্যাক, এবং এটা নিয়ে এখন থেকেই প্রচন্ড হাইপ রয়েছে। সুজিত দত্তের ছবি, দেব, ইদিকা পল থাকছেন, যিশু সেনগুপ্ত অ্যাড হয়েছেন, এবং এই ছবিটাকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন মারাত্মক। কয়লা খনি অঞ্চলের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই ছবিটা থাকবে, এবং 2024-এর সেকেন্ড হাফে এই ছবিটা কিন্তু মুক্তি পাবে। থার্ড ছবি সেটা হচ্ছে দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর কম্বোর একটা ছবি, যেটা প্রথম 1 জানুয়ারিতেই অ্যানাউন্স করা হয়েছিল। ছবিটির নাম এখনো ডিসাইড করা হয়নি, তবে এই ছবিটি কিন্তু আসতে চলেছে ডিসেম্বর 2024-এ, সবকিছু ঠিকঠাক থাকলে, যেটা দেব মেনশন করেন। এবং এই ট্রায়ার কম্বো মানেই কিন্তু ব্লকবাস্টার, আপনারা জানেন। সেটা টনিক হোক, প্রজাপতি হোক বা প্রধান হোক, প্রত্যেকটা ছবি কিন্তু ব্লকবাস্টার। সুতরাং এই জুটির থেকে এক্সপেকটেশন অনেক বেশি, এবং ডিসেম্বরে এই জুটিটা অবশ্যই আসছে। তারপরে ছবি হচ্ছে রঘু ডাকাত, যেটা নিয়ে এতদিন অনেক কথা হয়েছে, এবং দেব নিজে কনফার্ম করেছেন যে রঘু ডাকাত কিন্তু আসবে। তার স্ক্রিপ্টিং এর কাজও অনেকটা এগিয়ে গিয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সিনেমাটা কিন্তু হোল্ডে থাকে। এখন কিন্তু জানা গেছে সিনেমার কাজ আবার জোর কদমে শুরু হয়েছে, এবং যেহেতু প্রি প্রোডাকশন কিছুটা এগিয়ে ছিল, সুতরাং এই ছবিটাই কিন্তু আসবে। যার ডিরেক্টর হচ্ছেন ধ্রুব ব্যানার্জি, যারা এর আগে অনেক সফল ছবি দিয়েছেন, যেমন গোলন্দাজ এবং এসবিএফ এ তিনি একজন ভালো ডিরেক্টর, যিনি এসবিএফ কে ভালো বক্স অফিস দিয়েছেন। বগলা মামাটা ভুলে যান, বাকি অনেক সিনেমায় তিনি কিন্তু ব্লকবাস্টার এবং সুপারহিট দিয়েছেন। তারপরের ছবি হতে চলেছে চাঁদের পাহাড় 3। ইয়েস বন্ধুরা, চাঁদের পাহাড় 3 কিন্তু আসবে রঘু ডাকাতের পরে, এবং এটাও ডিরেক্ট করবেন ধ্রুব ব্যানার্জি। কমলেশ্বর মুখার্জি কেন করছেন না আমি জানি না, কিন্তু ধ্রুব ব্যানার্জির ওপরে এসবিএফ রিলাই করছে এবং দেবও রিলাই করছে, সেই কারণেই কিন্তু এই ছবিটা ডিরেক্ট করবেন ধ্রুব ব্যানার্জি, এবং এই ছবিটা কিন্তু লার্জ স্কেলে হবে। 2024 আসার কোনো সম্ভাবনা নেই, 2025 অথবা 2026 এই ছবিটা তো আসতে পারে। তারপরে ছবি হচ্ছে দেবের আরেকটা ছবি, সেটা হচ্ছে নায়কের অ্যাডাপ্টেশন। এটাই কিন্তু উত্তম কুমারের জুতোয় তাকে পা গলাতে হবে, এবং এটা অনেকটা ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং হবে বলে আমাদের মনে হয়। এবং দেখা যাক, দেব তো চ্যালেঞ্জ নেন এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর তিনি ভালো পারফর্মও করেন। এই ছবিটা কিন্তু একটু টাফ হবে, তবে আমরা এক্সপেক্ট করবো যে এই ছবিটাকে তিনি যথাযথ জাস্টিস করবেন, এবং দেখা যাক দেবকে অন্য কিভাবে আমরা দেখতে পারি। এই ছবির ডিরেক্টর কে এবং কবে আসবে এটা এখনো জানা যায়নি, তবে আপাতত এই কটা ছবিরই আপডেট রয়েছে। নেক্সট 6টা ছবি। আপনাদের কিরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। কোন ছবিটাকে নিয়ে আপনারা এক্সাইটেড সেটাও জানাতে ভুলবেন না, এবং দেব 50, দেবের 50তম ছবি কোনটা হতে পারে বলে আপনাদের মনে হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।